অনেকদিন পরে ফাইনালি আমাদের চ্যানেলে আপনারা পকেট রাউটারের ভিডিও বা রিভিউ পেতে যাচ্ছেন। পকেট রাউটার নিয়ে রিভিউ দিয়েছিলাম বোধহয় আরো প্রায় 1.5 বছর আগে। আজকের ভিডিওতে আমরা গ্রামীণ ফোনের দুইটা স্পেশাল ডিভাইস নিয়ে কথা বলছি। এর মধ্যে একটি রয়েছে জিপি পকেট রাউটার 4G, এছাড়াও আরেকটি রয়েছে জিপি উইঙ্গেল। এটার সাথে কোনো ব্যাটারি নেই, বাট এর ভিতরে ব্যাটারি রয়েছে। এটা সরাসরি আপনারা গাড়িতে ব্যবহার করতে পারবেন। গাড়ির যে কার চার্জিং যে ইয়াটা রয়েছে, চার্জারটা রয়েছে, ওখান থেকে এটাকে রান করতে পারবেন, কিংবা আপনি চাইলে পাওয়ার ব্যাংক থেকে রান করতে পারেন, বা যে কোনো ইউএসবি টাইপ এ আউটপুট দিচ্ছে সেরকম জায়গা থেকে বা টাইপ সি থেকে আপনি রান করতে পারছেন। সো এটা আনলিমিটেড চলবে, কোনো ব্যাটারির কমতির কোনো কারণ থাকবে না যদি আপনার কাছে সোর্স থাকে ব্যাটারির। আর এর মাঝে 3000 mAh এর ব্যাটারি রয়েছে, সেই সাথে আমরা একটা ওলেড ডিসপ্লেও দেখতে পাচ্ছি। তো এই দুইটা জিনিস নিয়ে আজকে মূলত আমরা কথা বলতে যাচ্ছি। সো আমরা মনে হয় ফার্স্টে এইটা নিয়ে কথা বলি। কেমন দেখলাম গ্রামীণ ফোন এই রাউটারের সাথে 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, অবশ্যই ভালো বিষয়। তবে প্যাকেটটা আর একটু প্রিমিয়াম করলে আমার বেশি ভালো লাগতো আর কি। বাট বক্স কন্টেন্ট আপনি ঠিকঠাক পাচ্ছেন, মানে এই মেশিনটা তো পেয়ে যাচ্ছেন, সেই সাথে এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে, আর ইউজার ম্যানুয়াল গাইড এবং ওয়ারেন্টি কার্ডও রয়েছে। এটা হাতে নিয়েই আপনার মনে হবে বেশ সলিড বিল্ড, প্লাস্টিকে তৈরি, এবং এটা কিন্তু ZTE মেড বা ZTE তৈরি করা আর কি। যার রাইট সাইডে আমরা দুইটা বাটন দেখছি, একটা মূলত এর হোম বাটন বা পাওয়ার অন অফ বাটন, আর একটা হচ্ছে গিয়ে যে মেনু চেঞ্জ করার বাটন বা অ্যারো বাটন হিসাবে কাজ করবে। তবে এর যে ডিসপ্লেটা, এটা কিন্তু টাচ সেন্সিটিভ নয়, বা টাচ করে এখানে আপনি কোনো ধরনের ফাংশনে যেতে পারছেন না বা কাজ করবে না। বাটনের ঠিক অপর পাশে রয়েছে টাইপ সি পোর্ট, এটাকে চার্জ করার জন্য। এই জিনিসটা ডিটাচেবল, আপনি চাইলে এই যে পাশ থেকে খুব সহজভাবে খুলে নিতে পারবেন, এবং ভিতরে দেখবেন বেশ বড় সড়ো একটা ব্যাটারি রয়েছে। বলছিলাম 3000 mAh এর একটা ব্যাটারি আছে এখানে। ব্যাটারির নিচে আপনি দেখতে পাবেন সিম কার্ড স্লট রয়েছে, যেখানে মূলত সিম থাকে। অনেকেই হয়তো একটু কনফিউজ হতে পারেন যে জিপির এই রাউটারটা যখন কিনছেন সাথে কি কোনো সিম কানেকশন দেওয়া হচ্ছে কিনা, এই মানে প্যাকেজের সাথে রয়েছে কিনা এরকম। না, এই সিমটা কিন্তু আলাদা করে নিতে হচ্ছে। আপনি ডিভাইসটা পারচেজ করছেন, বাট আলাদা করে আপনি সিম কানেকশন নিয়ে নেবেন, এবং সেই সিমটা যেভাবে নর্মালি রেজিস্ট্রেশন হয় সেভাবেই কিন্তু আপনি নিচ্ছেন। আর মাই জিপি অ্যাপ থেকে আপনি আপনার পছন্দের যে প্যাকেজ সেটা নিতে পারবেন। তবে আমি রিকমেন্ড করবো এই ধরনের রাউটারের জন্য নিলে 1 মাসের যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো ডেফিনেটলি নেওয়া উচিত। পকেট রাউটারের ডিজাইন বা বৈশিষ্ট্য নর্মালি এমনই হয়ে থাকে। তবে হ্যাঁ, অনেকগুলোর ক্ষেত্রে দেখা যায় বিল্ড কোয়ালিটি ততটা ভালো হয় না, প্লাস্টিকের কোয়ালিটি ততটা ভালো থাকে না। এটার ক্ষেত্রে প্লাস্টিক কোয়ালিটিও ভালো এবং স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি কম। তারপর আমাদের এই কয়েকদিনের ব্যবহারেই দেখছিলাম টুকটাক মাইক্রো স্ক্র্যাচ পড়ে আর কি। সো একটু যত্নশীল হলে ভালো। অন্যদিকে ডিসপ্লেতে কোনো ধরনের স্ক্র্যাচ অবশ্য পড়তে দেখিনি। এই ডিসপ্লেটা থেকে আপনি মোটামুটি প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলোই পেয়ে যাবেন বা ফিচার্সগুলো দেখতে পাবেন। এমনকি এখান থেকে কিউআর কোড স্ক্যানার স্ক্যান করে আপনি কিন্তু যে কোনো ফোন বা যে কোনো ডিভাইসকে কানেক্ট করতে পারছেন। তাছাড়াও এখান থেকেই আপনি দেখতে পাবেন ব্যাটারির লেভেল কত রয়েছে আপনার এই রাউটারে, মানে কত জিবি পর্যন্ত এখনও রিমেনিং রয়েছে, বা আপনি কতটুকু ব্যবহার করছেন ডেটা, এটা আপনি দেখতে পাবেন। দ্বিতীয়ত স্পিড কেমন আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে। তৃতীয়ত আপনি আপনার স্মার্টফোন বা ডিভাইসকে এখান থেকে সরাসরি স্ক্যান করে কিউআর কোডের মাধ্যমে কানেক্ট করতে পারবেন, বা রাউটারের যে পাসওয়ার্ড রয়েছে, ওয়াইফাই এর নাম বা পাসওয়ার্ড, সেটাও দেখতে পাবেন। এছাড়াও আরও একটা কিউআর কোড রয়েছে, সেটা স্ক্যান করার মাধ্যমে সরাসরি জিপির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে গিয়ে আপনি কন্ট্রোল নিতে পারবেন। সমস্ত কিছু কিন্তু এখান থেকে চেক করা যাবে। জিনিসটার ওজন 119 গ্রাম, তো খুব একটা ওয়েটেরও না, খুব সহজেই কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করা যায়। ব্যাকপ্যাক বলুন বা পকেট বলুন, যে কোনো জায়গায় ক্যারি করাটা খুব সহজ। 100 মিটারের মধ্যে আপনি মোটামুটি কানেক্টিভিটি পাবেন, কোম্পানি এমনটাই ক্লেম করে। তবে যদি হেভি কোনো অবস্টিকাল থাকে সেক্ষেত্রে 100 মিটারের মধ্যে খুব একটা ভালো রেজাল্ট দিবে না, সেটা আপনি হয়তো বা জানেন। আর এটার সাথে কিন্তু অ্যাট এ টাইম আপ টু 32 ডিভাইস কানেক্ট করা সম্ভব, মানে অ্যাট এ টাইম আপনি 32টা ডিভাইসকে কানেক্ট করতে পারছেন। আর এখানে কিন্তু ওয়াইফাই 6 রয়েছে। নো, এটা ওয়াইফাই 5 না, এটা ওয়াইফাই 6 এর। যে জিনিসটা অনেক নন ব্র্যান্ডেড যে ইয়াগুলো রয়েছে রাউটার, তাদের থেকে এগিয়ে রাখবে ওকে অবশ্যই। ভালো ছিল ব্যাটারির ক্যাপাসিটি 3000 mAh আমরা দেখছি, যেটা চার্জ করতে একটু বেশি সময় লাগে, ইটস ট্রু, বাট এটার ব্যাকআপ আবার মোটামুটি ভালো। কোম্পানি এখানে ক্লেম করে 8 আওয়ার্সের মতো আপনারা এর থেকে ব্যবহার করতে পারবেন, বাট 8 ঘন্টা সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন না। একসাথে কয়টা ডিভাইস ব্যবহার করছেন, কোম্পানিগুলো সাধারণত এগুলো চেক করে থাকে মিনিমামে, বুঝছেন, ম্যাক্সিমামে না। বাট আমরা তো ম্যাক্সিমাম ইউজার, আমরা চেষ্টা করবো অ্যাট এ টাইম বেশি ডিভাইস কানেক্ট করার জন্য। কিংবা এমনটাও হতে পারে আমি যে জায়গাটায় বসে এটা ব্যবহার করছি সেই জায়গায় নেটওয়ার্ক কানেক্টিভিটি ততটা ভালো না। আবার আপনি যদি রানিং অবস্থায় থাকেন, লাইক গাড়িতে আছেন, চলমান অবস্থায় রয়েছেন, সেক্ষেত্রে নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েট করবে খুব স্বাভাবিক অর্থেই। আবার গ্রামে যারা রয়েছেন সেই জায়গায় যদি নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো না থাকে, তখন কিন্তু এটার ব্যাকআপ কম পাবেন, এবং তখন এটা ওয়ার্ম হয়, আমরা গরম হয় চেক করেও দেখেছি। যদিও আমরা আসলে ঢাকার বাইরে গিয়ে চেক করতে পারিনি এই শর্ট টাইমে, আমরা ঢাকার মধ্যেই ট্রাই করছিলাম। আমাদের স্টুডিওতে যে কোনো অপারেটরেরই নেটওয়ার্কের সমস্যা আছে, তো আমরা এখানেও চেক করেছি, আউটডোরে গিয়েও, এমনকি ছাদে গিয়েও। তো সেই জায়গাগুলোতে আমরা দেখলাম যে হ্যাঁ, এটা মানে এক একটা জায়গায় এক এক ধরনের রেজাল্ট দিচ্ছে আর কি। যে জায়গাটাতে নেটওয়ার্ক কম সেইখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপ কম দিচ্ছে, এমনকি হিট জেনারেট করছে বেশ কিছুটাই। তো অ্যাভারেজে যদি আমি বলি 5 থেকে 6.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ আপনি পাবেন, এটা আপনি অ্যাভারেজলি ধরে
ধরে নিতে পারেন একটু কম বেশি হতে পারে আর কি। বাট ঢাকায় যে জায়গায় খুব সুন্দর একদম নেটওয়ার্ক আছে ওই জায়গায় ডেফিনেটলি আরও বেশি ব্যাকআপ পাবেন। তো অনেক সময় আমাদের এই ধরনের পোর্টেবল রাউটারের প্রয়োজন পড়ে, বিশেষ করে গ্রাম এরিয়াতে যাদের টিনের ঘর রয়েছে। আপনি ঘরে বসে যখন ইন্টারনেট ব্যবহার করতে যান আপনার ফোন থেকে, তখন দেখবেন যে ওইটা খুব একটা ভালো কাজ করছে না, পাওয়া যায় না। তখন কিন্তু এরকম একটা পকেট রাউটার যদি থাকে সেটাকে জানালার পাশে রাখা যায় কিংবা চাইলে বাইরেও রাখা যায় এবং আপনি ঘরে বসেই কিন্তু তখন ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। সেই সমস্ত জায়গার জন্য কিন্তু এটা বেশ কার্যকরী। তাছাড়াও যারা প্রচুর ঘোরাফেরা করেন, গ্রুপ ওয়াইজ ট্যুর করেন, তখনও প্রয়োজন পড়তে পারে। তো কাজে লাগলে অবশ্যই আপনারা দেখতে পারেন। মার্কেটে এর অনেক কম্পিটিটর রয়েছে, তাদের সাথে কম্পিটিশনে বেশ কয়েকটা জায়গায় টিকে থাকবে, কিছু জায়গায় একটু কমতেও মনে হতে পারে। আচ্ছা, দামটা বললে আরও সহজে বুঝবেন। এইটার দাম রয়েছে ৩,৮৯৯ টাকা। তো এই সিমিলার প্রাইস পয়েন্টে আমরা বেশ কিছু ব্র্যান্ডেরই রাউটার পেয়ে যাব, নন ব্র্যান্ড এরকম পাওয়া যায়। যদিও বা সেগুলোর ক্ষেত্রে 2 বছরের ওয়ারেন্টি থাকে না, এইটা একটা ফ্যাক্ট। অন্যদিকে ব্যাটারি ব্যাকআপ নিয়ে হয়তো একটু ইস্যু থাকতে পারে। তো সেই জায়গায় ওরা ভালো করছে যে ওদের ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালো, একই সাথে 2 বছরের ওয়ারেন্টি, মানে তো এই জায়গায় একটু নিশ্চিন্ত থাকা যায়। তবে গ্রামীণফোন আরও কিছুটা কম দামে রেখে যদি 3-এর মধ্যেই লক করতে পারতো তাহলে কিন্তু প্যাকেজটা মানে একদম পারফেক্ট একটা জায়গায় থাকতো। আচ্ছা, এবারে যদি আমরা আসি জিপি উইঙ্গেলের কাছে, এই জিনিসটা কিন্তু যে আমরা ছোটোবেলা ব্যবহার করতাম না মডেম, ঠিক সেরকম লাগছে দেখতে। তো এইটা হ্যাঁ মডেম হিসেবে চাইলে তো আপনি ব্যবহার করতেই পারেন, সমস্যা নেই। আপনার ল্যাপটপও তো নিশ্চয়ই 5 ভোল্ট আউটপুট দিয়ে থাকে, সো কানেক্ট করলে এটাও রান করবে। পাস থ্রু সিস্টেম সাপোর্ট করছে A এবং C দুটোই। এইটার বক্সটা একটু ছোট, লম্বাটে শেপের, এই যে এরকম। আর এটার ক্ষেত্রেও কিন্তু বিল্ড কোয়ালিটি বা ডিউরেবিলিটির ক্ষেত্রে সিমিলারই মনে হয়েছে, প্লাস্টিক কোয়ালিটি ভালো। গ্রামীণফোনের ব্র্যান্ডিং দেখছি এখানে। একপাশে USB টাইপ A, অন্যদিকে একটা ফিমেল C পোর্ট রয়েছে এখানে। ওয়াইফাই 6 সাপোর্টেড এটাও, বাট এখানে আপনি কিন্তু আপ টু 16 ডিভাইস অ্যাড করতে পারবেন, যেখানে আমরা আগেরটাতে দেখছিলাম 32টা ডিভাইস পর্যন্ত অ্যাড করা যায়, বাট এটার ক্ষেত্রে তার অর্ধেক রয়েছে। 50 মিটার পর্যন্ত আপনারা কভারেজ পাবেন আর কি। আগেরটার ক্ষেত্রে আমরা আরও বেশি দেখেছিলাম, ওখানে ওরা 100 মিটার পর্যন্ত ক্লেম করে। এটার ক্ষেত্রে আরও কিছুটা কম পাবেন। বেসিক্যালি ওরা এটা তৈরি করছে গাড়ির জন্যই বলা যায়, বা মেইন টার্গেটেড জায়গাটা ওইটা। গাড়িতে আপনি জাস্ট এটা লাগিয়ে রাখলেন, গাড়ির পুরো প্লেয়ার সহ এটাতে রান করলো। আবার গাড়ির মধ্যে যারা আছে সবাই চাইলে তখন স্ট্যাবল একটা কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন এর থেকে। নর্মালি ফোন থেকে ব্যবহার করতে গেলে ব্যাটারি বেশি বার্ন করতে থাকে, আর এটা যখন আপনি ওখানে ব্যবহার করছেন ওয়াইফাইয়ের থ্রুতে, তখন কিন্তু আপনি আরও কানেক্টিভিটি বেটার পাবেন। যেহেতু এই জিপি উইঙ্গেল ডিভাইসটাতে কোনো ডিসপ্লে নেই, সুতরাং আমাদের কিন্তু এখানে কোনো কিছু ইনফরমেশন দেখার মতো সুযোগ নেই। যে বিষয়টা আমরা দেখতে পাবো জিপি অ্যাপ থেকে, এবং অ্যাপের থ্রুতেই আপনি আপনার স্মার্টফোনের স্ক্রিনে সবকিছু দেখতে পাবেন। গ্রামীণফোন কিন্তু এই জিপি উইঙ্গেলটাতেও 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এখন আপনি এমন একজন ইউজার, আপনার এরকম একটা ছোট জিনিসই দরকার, তবে আপনার আসলে গাড়ি নেই বা গাড়িতে আপনি ইউজ করতেও চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার এমন কিছু দরকার যেটার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি লাগবে, এরকম কিছু। তো দেখুন, এই জিনিসটা আপনি চাইলে কিন্তু একটা পাওয়ার ব্যাংকের সাথে ব্যবহার করতে পারেন। আপনার কাছে যদি একটু বড় পাওয়ার ব্যাংক থাকে, আপনি এটা ব্যবহার করতে পারেন অনেক লং টাইম। তখন কিন্তু আর ওই যে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা এরকম বিষয় নেই। 3000 mAh এর ব্যাটারি না, আপনি পাওয়ার ব্যাংক নিশ্চয়ই 10,000 mAh বা 20,000 mAh এরকম কিছুই নিশ্চয়ই ব্যবহার করবেন, এবং অবশ্যই ব্যাকআপ আরও অনেক বেশি পাচ্ছেন তখন। তো এটা নির্ভর করবে আসলে আপনার উপরে, আপনি কোন পারপাসে কোন জায়গায় আসলে এটাকে ব্যবহার করতে চাচ্ছেন। বাট হ্যাঁ, কিছু লিমিটেশনস আছে অবশ্যই মাথায় রাখতে পারেন, যেমন 16টা ডিভাইস অ্যাট এ টাইম অ্যাড করা সম্ভব, আর এটার রেঞ্জটা একটু কম, 50 মিটার্সের মতো। এই জায়গাটা আসলে একটু কম মনে হয়েছে আমার। 16টা ডিভাইস আমি মনে করি ওকে, বাট রেঞ্জটা আরেকটু বেশি থাকলে ওইটা আরও বেশি কাজের হতো। এইটার দাম রয়েছে 2499 টাকা। এবার যদি আমি বলি এর দাম 2000-এর মধ্যে লক করতে পারলে আরও বেশি বেটার হতো, ওটা 3-এর-দিকে 2, তাহলে পরে জিনিসটা আরও বেশি পারফেকশনের জায়গায় আসতো। আপনাদের কাছে এই 2টা ডিভাইসের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামজুরের নতুন কোনো ভিডিওতে।